আচ্ছা, অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে যারা মেধাবী তারা ছাত্র শিবির করে নাকি ছাত্র শিবির করার কারণে মেধাবী হয়। 14 গ্রাম সরকারি কলেজে পড়ছ, এখানে হয়তো অনেক সুযোগ রয়েছে, অনেক সম্ভাবনা রয়েছে, আবার অনেক সমস্যাও রয়েছে, কিন্তু তুমি যদি তোমার প্রতিভাটাকে বুঝতে পারো, উপলব্ধি করতে পারো, তাহলে আমি বিশ্বাস করি তুমি বাংলাদেশের এই লিডিং বা যে ড্রাইভিং সিট রয়েছে সেখানে পৌঁছতে পারবা ইনশাআল্লাহ। আমাদের 14 গ্রামের একজন সাবেক প্রধানমন্ত্রী আছে, জানো নাকি তোমরা? কাজী জাফর আহমেদ সাহেব মরহুম, তিনি ইন্তেকাল করেছেন। আমরা দোয়া করি ওনার ভালো কাজগুলো আল্লাহ কবুল করুক। সমাজকে পরিবর্তনের দিক থেকে, পুরো ওয়ার্ল্ডকে পরিবর্তনের দিক থেকে প্রথম ক্যাটাগরিতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে, অথচ আল্লাহ রসুল সাল্লাম জন্মের আগেই ওনার বাবা ইন্তেকাল করেছেন। তাহলে আমি একটু তোমাদেরকে সহযোগিতা করি। ক্যারিয়ার মানে হচ্ছে একটা গতি, একটা রেস, দৌড় প্রতিযোগিতা। দেখছো রাসেল বা উসাইন বোল্টের কথা বলছে, ওর গতি দেখছো কিভাবে দৌড় দেয়? একেবারে সর্বোচ্চটুকু শক্তি দিয়ে। নিজেরা কে কে দৌড় প্রতিযোগিতায় জীবনে একবার হলে অংশ নিছে? হাত তোলো তো। আচ্ছা, ওকে, হাত নামাও। তো দৌড় প্রতিযোগিতা যখন দেয় তখন কি করে মানুষ? নিজের শক্তি সামর্থ্য যা আছে সবটুকু দিয়ে চেষ্টা করে না? সবটুকু দিয়ে। নাকি কেউ চিন্তা করে যে আমার শক্তি যা আছে আমি অর্ধেক ইনভেস্ট করব, বাকি অর্ধেক জমা রাখবো, এই নিয়ত নিয়ে কি কেউ দৌড় প্রতিযোগিতা অংশ নেয়? নেয় না। তো ক্যারিয়ার মানে যে রেস বা গতি, এর অর্থই হচ্ছে তুমি তোমার সামর্থ্যের, প্রতিভার যতটুকু আছে তার সর্বোচ্চটুকু, তুমি তোমার সামর্থ্য, তুমি তোমার প্রতিভা যতটুকু আল্লাহ তাআলা দিয়েছেন তার সর্বোচ্চটুকু দিয়ে তুমি সেই রাস্তায় দৌড় দিবা, প্রতিযোগিতায় অংশগ্রহণ করবা। এখন আসো, আমাদের এই রেস বা গতিটা শুরু হয়েছে কোথায় থেকে? ইন্টারমিডিয়েটে উঠে, ঠিক না? ইন্টারমিডিয়েটে উঠে শুরু হয়েছে না? কোথায় শুরু হয়েছে? যেদিন পৃথিবীতে আসছো ওই দিন শুরু হয়েছে? আচ্ছা, আমি তোমাদেরকে একটু পিছনে নিয়ে যাই। আলমে আরোহা নামক একটা জগৎ রয়েছে, এটা সম্পর্কে কে কে জীবনে একবার হলেও শুনছো বা জানো? হাত তোলো তো। আলমে আরোহা, হায় হায়। তো 14 গ্রামের মানুষ তো শুধুমাত্র নেতৃত্ব দিলে হবে না, 14 গ্রামের মানুষকে জানতে হবে না? আলমে আরোহা মানে হচ্ছে রুহের জগৎ। আল্লাহ তাআলা যখন সবগুলো রুহকে একসাথে সৃষ্টি করেছেন, সৃষ্টি করে সেখানে আল্লাহ তাআলা সবাইকে রুহগুলোকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম? তখন আমরা সব রুহ যারা পৃথিবীতে ইতিমধ্যে এসে চলে গেছেন, একটা প্রজন্ম চলে গেছে না? আমাদের দাদা, তার আগের প্রজন্মগুলো ইতিমধ্যে চলে গেছে। আমাদের দাদা বা তার হয়তো আগে পরে কিছু প্রজন্ম, আমরা বা আমাদের পরের প্রজন্ম, ছোট ভাই বোন তারা আছে। তো এরপরে আবার পৃথিবীর কিয়ামত পর্যন্ত যত রূহ আসবে সবগুলো রূহকে একসাথে করে আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন, আলাস্তু বিরব্বিকুম? আমি কি তোমাদের রব নই? তখন আমরা কি বলেছিলাম? বালা, অবশ্যই আপনি আমাদের রব। যখন এই স্বীকৃতি আমরা দিয়েছি তখন আমাদের স্টার্টিং হয়েছে, এবং স্টার্টিংয়ের প্রথম ধাপ হিসেবে দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের পিতামাতার মধ্য দিয়ে এই দুনিয়ার আলোতে আমাদেরকে এনেছেন, আমরা এসেছি। এরপরে যেদিন আমরা পৃথিবীতে এসেছি সেদিনই কি 14 গ্রাম সরকারি কলেজে ভর্তি হয়েছেন? সেদিন কি করছিলেন? মনে আছে সেদিনকার কথা? সেদিনের কথা মনে নাই, কান্নাকাটি করছিলেন একটু। তা আব্বা আম্মা আদর করেছে, ভাই বোন যারা ছিল, আত্মীয় স্বজন যারা ছিল সবাই আদর করেছে, কোলে নিয়েছে, এভাবে করে আপনাকে একটু একটু করে বড় করেছে। বড় করে যখন আপনি একাডেমিক লাইফ, যেটা বাংলাদেশ সাধারণত ঘটে 4 থেকে 5 বছর, এই বয়সটাতে হচ্ছে তাদেরকে একাডেমিক লাইফে নিয়ে আসা হয়, তখন সেখানে আপনাকে একটা গতির মধ্যে, আপনাকে একটা রেসের মধ্যে ফার্স্ট ইন করে দেওয়া হয়েছে। এরপরে ক্লাস 1, 2, 3, 4 এভাবে শেষ করে আজকে এখানে যারা আছেন ইন্টারমিডিয়েটে এসেছেন। এর মাঝে কি আপনি অনেক স্বপ্ন দেখেছেন না? আপনি অনেক স্বপ্ন দেখেছেন, আপনার বাবা মা অনেক স্বপ্ন দেখেছে, আপনার পরিবারের সদস্যরা অনেক স্বপ্ন দেখেছে, এরপরে হচ্ছে যে আমার যারা আত্মীয় স্বজন তারা আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছে। এই স্বপ্নগুলোকে একসাথে করে এখন একটা পজিশনে আমি এসে দাঁড়িয়েছি। এখন লাইফ কি এখানে শেষ না? আরও সামনে আছে, আরও সামনে আছে। এখন এই পর্যন্ত আপনি যতটুকু অর্জন করেছেন, আপনার টার্গেট হবে আপনি এরপর আরও গতি বাড়িয়ে দিয়ে আপনার চূড়ান্ত যে লক্ষ্য, যে টার্গেট, সেখানে পৌঁছানো। এখন ক্যারিয়ারের বিভিন্ন অর্থের মধ্যে একটা আছে হচ্ছে প্রফেশনাল একটা অর্জন। প্রফেশনাল অর্জন কি? যেটা আমার আগের বক্তারা বলেছেন, আই ওয়ান্ট টু বি ... আমি কিছু একটা হতে চাই। এখন সেটা হওয়ার জন্য আপনি একাডেমিকলি সাউন্ড হচ্ছেন, একাডেমিকলি আপনি ভালো করছেন, আপনি বিভিন্ন দক্ষতা অর্জন করছেন, আপনি সময়কে কাজে লাগাচ্ছেন, আপনি আপনার যত প্রতিভাগুলো আছে প্রতিভাগুলোকে নিজের ভিতরে আইডেন্টিফাই করে সেই প্রতিভাগুলিকে বিকাশ সাধনের জন্য চেষ্টা করছেন। এর মধ্য দিয়ে আপনি ইন্টারমিডিয়েট শেষ করবেন ইনশাআল্লাহ। এরপরে বিশ্ববিদ্যালয়, মেডিকেল, বিভিন্ন ইউনিভার্সিটি, সেখানে আপনারা ভর্তি হবেন। এরপরে হচ্ছে আপনি একটি সুন্দর প্রফেশনেও যাবেন ইনশাআল্লাহ, আমরা বিশ্বাস করি। সেই প্রফেশনে যাওয়ার পরে কি করবেন?
সেই প্রফেশনে যাওয়ার পর বিয়ে শাদী করবেন, ছেলে সন্তান হবে, এরপর হচ্ছে আস্তে আস্তে পরিবারের জীবন শুরু হবে, এরপরে একটা পর্যায়ে আপনার প্রফেশন আরও উৎকর্ষতা সাধন করবেন, এরপরে একটা পর্যায়ে কি করবেন, বৃদ্ধ হইতে হবে আপনাকে। বৃদ্ধ হবেন না সবাই? বৃদ্ধ হইতে হবে। এরপরে হচ্ছে একটা পর্যায়ে আপনাকে এই দুনিয়া ছেড়ে চলেও যেতে হবে। এটার সাথে একমত সবাই? নাকি কেউ আছেন যে না আমি ইনশাল্লাহ দুনিয়া ছেড়ে যাব না, এটা মোটামুটি আমি নিশ্চিত হয়েছি, এরকম কেউ আছেন? পৃথিবীতে দেখেন অনেক বৃত্তশালী ছিল, নিজেকে খোদা পর্যন্ত দাবি করছে। ফিরাউন, নমরুদ, হামান, কারণ এরা পৃথিবীতে এসে নিজেদের ক্ষমতার দাপট এত বেশি হয়েছে, বলছে যে আমি হচ্ছি খোদা, আমি যা বলবো পুরো মানব সভ্যতা বা এই জেনারেশন বা আমার এই কমিউনিটি সেটা মানতে বাধ্য হবে। কিন্তু তারাও একটা পর্যায়ে এসে এই কথাটা বলতে পারে নাই যে তাদেরকে মৃত্যুবরণ করতে হবে না। টাইটানিক একটা জাহাজ ছিল, আপনারা জানেন, খুব গর্ব করে অহংকার করে বলেছিল টাইটানিক এমন টেকনোলজি দিয়ে তৈরি করা হয়েছে এটা কোনোদিন কোনো সাগরে কোনো সমুদ্রে ডুববে না। কিন্তু আনফর্চুনেটলি যেদিন এটার প্রথম জার্নি ছিল সেদিনের সামান্য আল্লাহ তাআলার সৃষ্টির একটা সামান্য বস্তু বরফখণ্ড, এই বরফখণ্ডের সাথে ধাক্কা খেয়ে সেখানে টাইটানিক জাহাজ ডুবে গেল এবং অধিকাংশ যাত্রীগুলো সেই শীতল পানির মধ্যে, আটলান্টিকের শীতল পানির মধ্যে ডুবে মরতে বাধ্য হয়েছিল। আপনারা জানেন যে ফিরাউন, সেও কিন্তু খোদাই দাবি করেছে, কিন্তু তাকেও আল্লাহ তাআলা তার এই পানি দ্বারা, যখন মুসা আলাইহিস সালাম পার হয়ে গেল, ফিরাউন ভেবেছিল যে এই পানি দিয়ে সে হয়তো রাস্তা দিয়ে পার হয়ে যাবে, কিন্তু একটা পর্যায়ে এসে সেই পানি তাকে গ্রাস করে নিল এবং পানিতে ডুবতে ডুবতে একেবারে নাকের ডগা পর্যন্ত যখন পানি চলে আসলো, তখন সে বলল যে আমি মুসার খোদার প্রতি ঈমান এনেছি। নমরুদ এত দুষ্ট ছিল, সে চিন্তা করছে যে যেহেতু খোদা আমার উপরে একজন আসমানে আছে, আমি তাকে হত্যা করবো, নাউজুবিল্লাহ। তখন সে তার সকল সৈন্যদেরকে একসাথে করে বললো যে আকাশে তোমরা তীর নিক্ষেপ করো। তো এই তীর নিক্ষেপ যখন করলো, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললো তীরের মধ্যে তোমরা রং মেখে দাও। সে তীরগুলো যখন ফিরে আসলো, ফিরে আসার পর নমরুদ তো মহা খুশি যে সে খোদাকে হত্যা করতে পারছে। অথচ সেই নমরুদকে আল্লাহ তাআলা সামান্য একটা মশা বা মাছি দিয়ে তাকে এমন নাস্তানাবুদ করলো, তার মাথা থেকে মগজ সব বের করে তার মৃত্যুর করুণ পরিণতি গ্রহণ করতে হলো। তো এই যে আমাদেরকে একটা মানে ইউনিভার্সাল ট্রুথ, একটা মৃত্যুর মুখোমুখি হতে হবে। এরপরে মৃত্যুর মুখের পরে আমাদের যে জীবন, আমাদের যে আখিরাত, পরকালীন জীবন, এটা কি আমাদের ক্যারিয়ারের অংশ না ক্যারিয়ারের বাহিরে? ক্যারিয়ারের অংশ না? ক্যারিয়ারের অংশ। কারণ আমাকে আমার সর্বশেষ গন্তব্য পর্যন্ত পৌঁছাটা একটা দৌড় প্রতিযোগিতায় একজন দৌড়বিদ যেভাবে করে নিজের সর্বোচ্চটুকু দিয়ে তার লাস্ট গন্তব্যে পৌঁছার চেষ্টা করে, একজন ক্যারিয়ার প্ল্যানার তার এই দুনিয়ার ক্যারিয়ারের পাশাপাশি তার আখিরাত নামক যে মহাজীবন অথবা অনন্তকালীন যে জীবন, সেই জীবনের চূড়ান্ত সফলতা পর্যন্ত যাওয়ার জন্য তার আপ্রাণ প্রচেষ্টা চালাবে। এটা হলো ক্যারিয়ারের মূল কথা। ক্লিয়ার আমার কথা? এখন আসো, তুমি যদি দুনিয়াতে ভালো করতে চাও, তাহলে দুনিয়াতে ভালো করতে হলে তুমি যদি সময় অপচয় করো, ভালো করতে পারবা? তুমি যদি ঘন্টার পর ঘন্টা ফেসবুক চালায় নিজের সময়গুলো নষ্ট করো, তাহলে কি তুমি রেজাল্ট ভালো করতে পারবা? তাহলে রেজাল্ট ভালো কারা করে? যারা নিঃসন্দেহে নিয়মিত ক্লাস করে, যারা ক্লাসে শিক্ষকদের কথাগুলো মনোযোগের সাথে শোনে, যারা খুব মনোযোগের সাথে নোটগুলো করে, পরীক্ষার আগে নিজের আপ্রাণ প্রচেষ্টা দিয়ে প্রিপারেশন নেয়, এরপরে পরীক্ষায় সেটা অংশগ্রহণ করে, দেন তারা ভালো রেজাল্ট করে। আর যারা ভালো রেজাল্ট করে তারাই পরবর্তীতে ভালো একটা প্রফেশনের মধ্যে যেতে পারে। এখন আসো যে ছাত্র শিবির আজকের এই প্রোগ্রামগুলো কেন আয়োজন করে, কি জন্য আয়োজন করে? ছাত্র শিবির শুধু ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম না, তোমরা দেখেছো যে সায়েন্স ফেস্ট একটা প্রোগ্রাম হয়, এই প্রোগ্রামগুলো ছাত্র শিবির আয়োজন করে। তার মানে সায়েন্সে বাংলাদেশে যারা সবচেয়ে ভালো, যারা খুব ক্রিয়েটিভ, এই মানুষগুলোকে একসাথে করে তাদের সে প্রতিভাগুলোকে বিকাশ সাধন করে এবং এই ক্রিম পার্সনগুলোকে ছাত্র শিবির খুঁজে বের করে। আমরা আইডিয়া কন্টেস্ট প্রতিযোগিতা ছাত্র শিবির আয়োজন করেছে, তোমরা হয়তো দেখেছো। রোবোটিক্স ফেস্ট নামে প্রোগ্রাম আয়োজন করা হয়। বিজনেস কার্নিভাল, যারা বিজনেস আইডিয়া ক্রিয়েট করতে পারে তাদেরকে নিয়ে হচ্ছে বিজনেস কার্নিভালের আয়োজন করে থাকে। এভাবে নানান আয়োজনের মধ্য দিয়ে ছাত্র শিবিরে সমাজের ছাত্রদেরকে তাদের প্রতিভাগুলোকে যেন জাগিয়ে তোলা যায়, এই কাজগুলো করে যাচ্ছে। আসলে দুইটাই, যারা ছাত্র শিবির করে তারা ছাত্র শিবিরের প্রক্রিয়ার মধ্যে থেকে তারা নিজেদেরকে মেধাবী হিসেবে গড়ে তোলার একটা পরিবেশ তারা পায়। আবার যারা সমাজের ছাত্র মেধাবী আছে তারাও ছাত্র শিবিরের এই টোটাল মেকানিজমের সাথে সম্পৃক্ত করার মাধ্যমে তারা নিজেদেরকে আরও বিকাশ সাধন করতে পারে, এজন্য তারাও ছাত্র শিবিরে সম্পৃক্ত হয়। এই জন্য আমাদের মূল টার্গেটটাই হচ্ছে তোমাদের এই প্রতিভাগুলোকে অনেক বেশি বিকশিত করা এবং তোমাদেরকে তোমাদের যে ক্যারিয়ার আলটিমেট গোল রয়েছে, টার্গেট রয়েছে, সেখানে পৌঁছানোর জন্য সহযোগিতা করা। নাম্বার 1 কথা। নাম্বার 2 হচ্ছে বাংলাদেশের এই প্রেক্ষাপটে আমরা জানি যে বাংলাদেশটা একটা অপার সম্ভাবনার দেশ। এখানে যে হিউজ ম্যান পাওয়ার রয়েছে,
যদি ম্যান পাওয়ারগুলোকে যদি আমরা সম্পদে পরিণত করতে পারি, তাদেরকে যদি স্কিল ম্যান পাওয়ার হিসেবে গড়ে তুলতে পারি, তাহলে এই ম্যান পাওয়ার দিয়ে বাংলাদেশে অর্থনীতির দিক থেকে অনেক সমৃদ্ধি অর্জন করা সম্ভব। এরপরে আমাদের বাংলাদেশের সবচেয়ে পৃথিবীর বিগেস্ট যে সি বিচ, সেটা আমাদের অধীনে রয়েছে। পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট আমাদের অধীনে রয়েছে। এবং এখানকার যে মাটিগুলো রয়েছে, তুমি দেখবা যে পৃথিবীর অনেক জায়গা আছে, তারা অনেক দিন ধরে মাটি নিয়ে গবেষণা করতেছে, কিন্তু তাদের সেই মাটিতে কোনো ধরনের বীজ গাছপালা জন্ম নেয় না। এর মধ্যে মিডল ইস্টের যে কান্ট্রিগুলো আছে, মরুভূমির পর মরুভূমি পড়ে আছে, কিন্তু তুমি বাংলাদেশে এরকম মরুভূমি খুঁজে পাবা না। এখানে যদি তুমি একটা আমের এতে এখন তো আমের দিন চলছে, ঠিক না? আম তো খাও সবাই। আম খেয়ে কারো ইচ্ছা থাকে না যে এটাকে মাটির মধ্যে রোপণ করবো, এটা কোথাও একটা জায়গায় ছুঁড়ে ফেলে দেয় অথবা ময়লার মধ্যে ফেলে দেয়, কিন্তু কিছুদিন পরে দেখা যায় যে সেই ময়লা আবর্জনার মধ্যেও আম গাছটা তরতর করে বেড়ে উঠে যাচ্ছে। তো তার মানে হচ্ছে আমাদের এই বাংলাদেশের মাটিটা এতটা উর্বর, এখানে এতটা পলিযুক্ত, এখানে যে কোনো জিনিস খুব সহজেই ফসলগুলো এখানে সমৃদ্ধ অর্জন করে। এখন আমাদের এই বাংলাদেশটা এত কিছু থাকার পরও কেন সামনে অগ্রসর হতে পারে না? বলে না ওই যে ভূতের পা থাকে কোন দিকে? পিছনের দিকে। এটা যতই সামনের দিকে যায়, কিন্তু দিন শেষে মনে হয় এটা পিছনেই পড়ে আছে। আজকে বাংলাদেশ স্বাধীনতার পরে এতগুলো বছর পার করলো, এখানে এত সমৃদ্ধি, এত মানুষ, এত পরিশ্রম, এত কষ্ট, এত ত্যাগ, এত রক্ত, এত কিছুর পর এটা সামনের দিকে অগ্রসর হয় না কেন? এখন সামনের দিকে অগ্রসর হবে কিভাবে? সেই ইচ্ছা সাধনা আছে তো তোমাদের? আমি আশা করব তোমরা সেক্ষেত্রে সর্বোচ্চ নিজেদের জন্য, নিজেদেরকে এই কমিটমেন্টের জায়গা অথবা নিজেদের দৃঢ়তার জায়গাকে শক্তিশালী করে সেদিকে এগিয়ে যাবে। একটা কথা মনে রাখবা যে তুমি আসলে কোথায় জন্মগ্রহণ করেছো এটা মূল ফ্যাক্ট না। তুমি কোন বাবা মায়ের ঘরে লালিত পালিত হয়েছো এটাও মূল ফ্যাক্ট না। পৃথিবীতে এরকম অনেক বড় মনীষী আছে যারা আসলে তার বাবা মায়ের কাছে লালিত পালিত হতে পারে না, জানো তো এটা? পৃথিবীর হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে রাহমাতাল লিল আলামিন বলেছেন আল্লাহ তাআলা, এবং এখন পর্যন্ত যত গবেষণা হয়েছে, একাডেমিক গবেষণা, লিডারশিপের জায়গা থেকে, ফ্যামিলি মেম্বার হিসেবে, এরপরে সোসাইটির পার্সন হিসেবে, এবং জনের পত্নী দুধমাতা হালিমার ঘরে লালিত পালিত হয়েছেন। যখন মায়ের কাছে এসেছেন মাত্র 1 বছরের ব্যবধানে ওনার মা ইন্তেকাল করেছেন। তো এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ব্যক্তিত্ব, তিনি এত কাঠিন্যতার মধ্যেও পুরো একটা আরবেশ জাহেলিয়াত সমাজকে সোনালী সমাজে রূপান্তরিত করেছেন। কাজী নজরুল ইসলামকেও তোমরা জানো যে তিনি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। ওনার বাবা ইন্তেকালের পর তিনি রুটির দোকানে, চায়ের দোকানে চাকরি নিয়েছিলেন, এবং পরবর্তীতে তিনি ওনার প্রতিভাটাকে বুঝতে পেরেছেন, প্রতিভাকে কাজে লাগিয়েছেন, এজন্য তিনি বাংলাদেশে জাতীয় কবি হতে পেরেছেন। এবং তিনি একটা লাইনে বলেছেন যে দারিদ্র তুমি মোরে করেছো মহান। তার মানে দারিদ্রতা আমার জন্য কোনো ধরনের ডিমেরিটস না, এটা আমার জন্য ক্ষতিকর না, বরং এই দারিদ্রতাই আমার জন্য একটা মোটিভেশন হয়ে আমাকে সামনে এগিয়ে যেতে এবং আমাকে পৃথিবীবাসীর কাছে মহান করতে সহযোগিতা করেছে। এজন্য আমাদের রাসেল ভাই কথাটা বলেছেন যে তুমি সবসময় তোমার নেগেটিভ বিষয়গুলোকে ভাববা না। হেলেন কিলার একজন আমেরিকায় ঔপন্যাসিক ছিলেন, নাম শুনছো তোমরা? তো এই ভদ্রমহিলা এত বেশি নিজেকে সাহিত্য জগতে উদ্ভাসিত করেছেন। একবার সাংবাদিকরা প্রশ্ন করলেন যে আপনি তো অন্ধ, বধির, অর্থাৎ তিনি শারীরিকভাবে ডিজেবল ছিলেন, কিন্তু এরপরও তিনি নিজেকে একজন সর্বোচ্চ খ্যাতি সম্পন্ন উপন্যাসিক হিসেবে প্রতিষ্ঠা করেছেন। তো ওনাকে প্রশ্ন করা হলো যে সৃষ্টিকর্তা যে আপনাকে এইভাবে শারীরিকভাবে ডিজেবল করছে, অন্ধ করছে, বধির করছে, আপনার কি আল্লাহর প্রতি একটু রাগ হয় না? আল্লাহ আপনাকে কেন এটা করছে? আমরা অনেক সময় এরকম বলি না, আল্লাহ দুনিয়ার আর কাউরে পায় না, আমাকে শুধু পাইছে, আমাকে শুধু বারবার বিভিন্ন বিপদের মধ্যে ঠেলে দেয়, আমাকে শুধু পরীক্ষার মধ্যে ঠেলে দেয়। তো এই যে মাঝে মাঝে আমরা আল্লাহ তাআলার প্রতি এ ধরনের রাগ বা কষ্ট প্রকাশ করি, কিন্তু হেলেন কেলার একজন, দেখেন তিনি হয়তো মুসলিম ছিলেন না, কিন্তু এরপরও স্রষ্টার প্রতি, গডের প্রতি ওনার বিশ্বাস, আস্থার জায়গাটা এমন ছিল, তিনি উত্তর দিয়েছিলেন যে দেখুন, স্রষ্টা আসলে আমাকে যা দিয়েছে, যে প্রতিভাগুলো দিয়েছে, সেটাকে কাজে লাগাতে গিয়ে কোনটা যে আসলে দেয় না, যে হিসাব নিকাশ আমি করতে পারি নাই। তাহলে আমরা কি কখনো এইভাবে ভেবেছি? তাহলে আমাদেরকে এভাবে ভাবা উচিত। আপনি কোথায়, কি অবস্থায় এখন আছেন, এটা বড় ফ্যাক্ট না। আপনি কোথায় যেতে চান, আপনি দৌড়ে কোন সীমাটাকে ছুঁয়ে দিতে চান, এই স্পিডটা আপনি যত বেশি নিজের মধ্যে জাগ্রত করতে পারবেন এবং সে জায়গায় পৌঁছতে পারবেন, এটা আপনার সফলতার জন্য একটা বড় ভূমিকা পালন করবে। পারবো তো ইনশাল্লাহ আমরা? আচ্ছা, আমার সময়ও খুব বেশি কম, আমি সর্বশেষ পয়েন্টটা বলে শেষ করতে চাই। সর্বশেষ পয়েন্টটা হচ্ছে, এই পৃথিবী থেকে আমরা নিজের ইচ্ছে এসেছি? কে কে নিজের ইচ্ছে আসছেন? আচ্ছা, তো পৃথিবীতে নিজের ইচ্ছা আসে না। বাংলাদেশকে কে কে সিলেক্ট করছেন যে আমি যখন আল্লাহ তাআলা পাঠাবে, আমি বলছি আল্লাহ তুমি আমার বাংলাদেশে পাঠিও। এরপর বলছি যে কুমিল্লা একটা জেলা, খুবই সুনাম খ্যাতি, তা আমাকে কুমিল্লা পাঠাইও, এরকম কেউ বলছেন? এরপরে হচ্ছে যে 14 গ্রাম, এটা বাছাই করছে? বাবা মাকে কেউ বাছাই করার অপশন ছিল?
এই যে আমরা অনেক সময় পরীক্ষা অপশন থাকে না, MCQ 1 2 3 বিভিন্ন অপশন, এরকম কোনো অপশন ছিল? তাহলে আমি কোথায় জন্মগ্রহণ করেছি, কোথায় করব, কিভাবে আসব, কখন আসব, সব কিছুর কে নির্বাচন করেছেন? আল্লাহ। এরপর আমি পৃথিবীতে কতদিন থাকবো এটা তো আমার হাতে নির্ভর করে, ঠিক না? এটা কার হাতে নির্ভর করে? এটাও আল্লাহ তাআলা। এরপরে পৃথিবীতে কখন চলে যাব, কোন প্লেসে, আমার মৃত্যুটা কি বাংলাদেশের 14 গ্রামে হবে, নাকি ঢাকার কোনো একটা হসপিটালে হবে, নাকি কোনো একটা রাস্তায় হবে, নাকি সমুদ্র হবে, নাকি নদীতে হবে, কোথায় হবে, এটা কি কেউ আমরা জানি? জানি না। কে জানে সেটা? আল্লাহ তাআলা জানে। তাহলে দেখুন, আল্লাহ আমাদেরকে পাঠাইছেন আল্লাহর ইচ্ছায়, আমরা যাব আল্লাহর ইচ্ছায়, পৃথিবীতে আছিও আল্লাহ তাআলার ইচ্ছায়। তাহলে পৃথিবীতে চলবো কার ইচ্ছায়? পৃথিবীতে চলাফেরা করবো কার ইচ্ছে? আল্লাহর ইচ্ছে। এই কথাটা এসে আমরা অনেক সময় থমকে যাই যে আল্লাহ তাআলা যদি সব কিছু তার নিজের ইচ্ছে করে থাকেন, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? এই প্রশ্নের জবাব কি? এই প্রশ্নের জবাব হচ্ছে আল্লাহ নিজেই বলছেন, ওয়ামা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য। এই গোলামির মিনিং কি? গোলামির মিনিং হচ্ছে আল্লাহ তাআলা যা বলেছেন সেটাকে মেনে নেওয়া, আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন সেটা থেকে নিজেকে বিরত রাখা। এখন আল্লাহ তাআলা আমাকে বলছে তুমি শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, কিন্তু শয়তান আমাকে যা বলে, শয়তান আমাকে বলে যে তুমি হচ্ছে মেয়েদেরকে টিজিং করবা, তখন আমার মাঝে এই জিনিসটা তৈরি হয়ে যায়। শয়তান বলে তুমি মিথ্যা কথা বলবা, তখন আমি মিথ্যা কথা বলার প্রবণতা আমার মাঝে তৈরি হয়ে যায়। শয়তান আমাকে ওয়াসওয়াসা দেয় যে তুমি যদি একটা হারাম রিলেশনে জড়িত না হও, তোমার মধ্যে তো স্মার্টনেস কাজ করে না, তখন আমি শয়তানের সে পদাঙ্ক অনুসরণ করে সেদিকে ধাবিত হই। তাহলে কি আমি আল্লাহর গোলামি করলাম? আল্লাহর গোলামি করলাম? এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যেটা বলছেন যে আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, যে তোমাদের কি হলো, তোমরা কিছু মানো আর কিছু মানো না, এমন কেন হয় তোমাদের? অর্থাৎ আমরা যখন জুমার নামাজের দিন আজান দিলে নামাজ পড়ছি, ঈদের নামাজ পড়ছি, ঈদের উৎসব পালন করছি, কিন্তু আল্লাহ তাআলার প্রত্যেকটা বিধান, ছোট ছোট প্রত্যেকটা বিধানকে মানার ক্ষেত্রে আমরা অনেক সময় অ্যাভয়েড করে যাই। তাহলে আমরা যদি আমাদের আলটিমেট লক্ষ্যে পৌঁছতে চাই, আলটিমেট ক্যারিয়ারের সফলতা অর্জন করতে চাই, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, তাহলে সেই যাত্রা, সেই চূড়ান্ত সফলতার জন্য আমাকে আল্লাহর গোলামির মধ্য দিয়ে আমার লাইফটা কাটাতে হবে। রাজি আছো সবাই তোমরা? তাহলে ছাত্র শিবির কি করে? ছাত্র শিবির তার একটা সিস্টেমের মধ্যে, তাকে রিপোর্টিং সিস্টেম আছে, এরপর হচ্ছে এখানে নানান আয়োজন রয়েছে, প্রশিক্ষণ রয়েছে। এখানে একজন মানুষকে তার ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলার পাশাপাশি তার যে মুসলমানিত্ব রয়েছে, অথবা তার যে ইমানের জায়গা রয়েছে, তার আল্লাহর গোলামির জায়গা রয়েছে, প্রত্যেকটা বিষয় তাকে এমন একটা পরিবেশের মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয়, তার এই দুনিয়ার সফলতার পাশাপাশি আখিরাতের সফলতা অর্জনের দিকে সে আস্তে আস্তে ধাবিত হতে থাকে। তাহলে আমরা কি সেই সফলতা অর্জন করতে রাজি আছি? রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। এবং আমি বিশ্বাস করি তোমরা যারা আমার এখানে সামনে আছো, তোমাদের মধ্য থেকে আগামী দিনে বাংলাদেশে লিডিং পজিশনগুলোতে তোমরা যাবা, তোমরা বিভিন্ন প্রফেশন নিজেদেরকে সর্বোচ্চটুকু উজাড় করে দিয়ে নিজের প্রতিভাকে বিকাশ সাধন করে তোমরা সেই জায়গাগুলোকে দখল করবা। তোমাদের সেই প্রত্যেকটা সফলতার দিনে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এই আয়োজনের জন্য ইসলামী ছাত্র শিবির 14 গ্রাম সরকারি কলেজ শাখাসহ এখানকার যারা দায়িত্বশীলরা রয়েছেন, জেলা দায়িত্বশীল, থানা দায়িত্বশীল, সবাইকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।